হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে এখন আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য ম্যাথ। ঠিক আছে, কি ম্যাথ। তো এই ম্যাথ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যে দিব, যেগুলো অবশ্যই তোমরা রিপিট করে যাবে। কারণ দেখো, এখানে তোমরা ক্লাস 10-এ পড়ছো, তো তোমাদের হুবহু অঙ্ক আসা চান্সটা খুবই কম। অঙ্ক আসতে পারে, ধরো হুবহু অঙ্ক মানে যা একুরেট অঙ্ক তোমাদের বইয়ে আছে 25% ধরো আসবে, আর বাকি 75% তোমাদের নিজের বেসিক আইডিয়া থেকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক প্রথম অঙ্কটা কি আছে। এরকম সেম অঙ্ক না আসলেও এরকমের মতো অঙ্ক আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন বলেছে যে ইউক্লিডের ভাগের অ্যালগরিদমের সাহায্যে 870 এবং 225-এর গসাগু নির্ণয় করো। তো সবার আগে তোমরা জেনে রাখো যে ইউক্লিডের ভাগের অঙ্ক, যে ভাগের অ্যালগরিদম আছে সেটা কীভাবে করে। তোমাদেরকে এখানে দুইটা নাম্বার দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো তুমি কি করবে, যে ছোট একে দিয়ে বড়কে সবসময় ভাগ করবে, কিন্তু একবার করবে। প্রথমে এবার দেখো কী করেছি, আমি 225-কে 870 দিয়ে ভাগ করেছি। কতবার করেছি? একবারই করেছি, হয় 3 বার, হয় 4 বার, হয় 5 বার, এটা ডিপেন্ড করবে সংখ্যার উপরে। তো ভাগ করার পর কি আসলো? ভাগফল 3 আর ভাগশেষ 195। আমি আর করবো না। তো কি করব, 225-কে এই যে মেইন যে আছে তোমার কত আছে, মেইনটা 870 লেখে ইকুয়াল টু দিব 225 কতবার দিলাম? 3 বার দিলাম, আর ভাগশেষ কত রইলো? 195, এটা যোগ করে নিলাম। একটা পার্ট শেষ। তারপর কি করলাম, আমি এখানে আবার কি লিখলাম? 225 তুললাম। ঠিক আছে, কারণ দেখো আমাদের রেস্ট কি ছিল? রেস্ট ছিল 195, আর কত ভাগ করেছিলাম? এত। যেহেতু এখনও যতক্ষণ জিরো না আসবে, যতক্ষণ অবধি জিরো না আসবে তখন আমরা অঙ্কটা চালিয়ে যাব, কিন্তু ওয়ান টাইম করে। তো কি করব, এখন দেখব যে নিচেরটা কী ছিল? ছোটো, আর এটা কী ছিল? বড়। তাই ছোটো দিয়ে বড়কে আবার ভাগ করব। ভাগ করে কতবার যাই? শুধু একবার যাই। ঠিক আছে, দেখো এখানে লিখলাম 195 × 1, রেস্ট কত থাকলো? 30। সেইভাবে 30-কে দিয়ে আবার 195-কে ভাগ করলাম। কতবার যাই? 6 বার যাই। ঠিক আছে, গেল 6 বার। রেস্ট কত রইল? রেস্ট হলো 15। সেইভাবে 15-কে আমরা যখন 30 দিয়ে ভাগ করলাম, তাহলে উত্তর কত পেলাম? 2। ঠিক আছে, কিন্তু কত দিয়ে ভাগ করার পর আমরা 2 পেলাম? 15 দিয়ে ভাগ করার পর, মানে এই রেস্টটা দিয়ে ভাগ করার পর আমরা 2 পেলাম। তো যাকে দিয়ে ভাগ করে আমরা উত্তরটা 2 পেলাম, যার ফলে ভাগশেষ 0 আসলো, তো সেই উত্তরটা হবে কি? গসাগু। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো। না বুঝলে প্রথম থেকে আবার রিভাইন্ড করে দেখে নাও, আমি কি বলেছি, বুঝে যাবে। সেইভাবে আরেকটা প্রশ্ন দিলাম এখানে, যদি 48 এবং 72-এর গসাগু H হয়, তবে H-এর মান কত হবে? মানে এখানে 48 আর 72 সেম ওইটার মতো দিয়েছে, যদি গসাগু কি হয়? H হয়, কোনো সংখ্যা দেয়নি, তো শুধু H দিয়েছে, তাহলে H-এর মান কত? এখন কিছু করব না, আমরা সেইভাবে আগের মতন কি করব, বড় থেকে আর যে ছোটো আছে তাকে ভাগ করব। কি লিখবো? প্রথমে 48 লিখবো, লিখে কি লিখবো? 72 লিখবো। লিখলাম, লেখার পর এখানে একবারে যাবে, দুবার গেলে কি হবে? 96 হয়ে যাবে, তাই হবে না। একবার দিলে কি হবে? 48 লিখবো, লেখার পর কী থাকলো? নিচে 24 শেষ স্টপ। তো কতবার গেল? একবার গেল। তো আমরা কি লিখবো? আমরা লিখবো 72 = 48 × 1 প্লাস কত থাকলো? 24। সেই 24-কে আবার 48 দিয়ে ভাগ করব। ভাগ করার পর কী হলো? উত্তর 2 আসলো, ভাগশেষ কী আসলো? 0 আসলো। তো যাকে দিয়ে ভাগশেষ 0 আসলো, মানে এই 24, এই 24-কে আমরা কী লিখবো? উত্তর লিখবো। ঠিক আছে, তো ভাগশেষ 0, গোসাগু কত? 24। তো আমাদের H-এর মান কত? H-এর মান হলো 24। ঠিক আছে, তো তোমাদের এই যে দুইটা অঙ্ক বুঝালাম, সেই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে আরও দুইটা অঙ্ক আমি দিলাম। ঠিক আছে, এই দুইটা অঙ্ক দিলাম, তোমরা আমাকে এই দুটো অঙ্ক লিখে, আমি একটা নাম্বার দিচ্ছি, যেই নাম্বারটা সবসময় আমার এই যে তোমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, 8787355906, এই নাম্বারে এই দুইটা অঙ্ক করে পাঠাবে। ঠিক আছে, এই দুইটা অঙ্ক করে পাঠাবে কোন নাম্বারে? এই নাম্বারে 8787355906।
6। এই নাম্বারে এই 2টা অঙ্ক করে পাঠাবে। পাঠানোর পর যদি কারোর ভুল হয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে সংশোধন করে পাঠাবো, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে গুড। ঠিক আছে, তোমরা এটা করবে, করে আমাকে নিশ্চয়ই পাঠাবে, কারণ পাঠালে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখে স্যাটিসফাই। এখন কিছু এক কথা তো শিখে নাও। কয়েকটি মৌলিক সংখ্যা কি 2, 3, 5, 7, 11, 13। কয়েকটি যৌগিক সংখ্যা 4, 8, 15, 20। কয়েকটি পরস্পর মৌলিক সংখ্যা কি 8 আর 15। ঠিক আছে, ভগ্নাংশের গসাগু কি হবে? লবগুলির গসাগু হরগুলির লসাগু। ভগ্নাংশের লসাগু কি হবে? লবগুলির লসাগু হরগুলির গসাগু। ঠিক আছে, মনে রাখবে। তো এখানে একটা প্রশ্ন করেছে, যদি 91, 26 এর লসাগু 82, মানে এই দুইটার লসাগু যদি হয় 182, তবে 91, 26 এর গসাগু কত হবে? এর লসাগু যদি এত হয় তাহলে গসাগু কত হবে? তো এই সব অঙ্ক যখন আসবে তখন তোমরা একটু বুদ্ধি খাটাবে। কি খাটিয়ে কী লিখবে? সবার আগে লিখবে যে আমরা জানি, কি জানো? আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু, যখন লসাগু আর গসাগু কথা একসাথে থাকবে তখন একটা সূত্র ব্যবহৃত হবে। সূত্রটা কি? লসাগু ইন্টু গসাগু সমান সমান কি? সংখ্যাদ্বয়ের গুণফল, মানে এই যে দুটো সংখ্যা আছে তার গুণফল। ঠিক আছে, বোঝা গেছে? তো তোমাদের এখানে কি চেয়েছে? আমাদের এখানে চেয়েছে গসাগু কত। তো আমি শুধু গসাগু রাখবো আর লসাগু করব না। তো যেহেতু এটা আমার একটা প্রশ্নানুসারে অঙ্ক মতো আছে, মানে এটিকিউ আমরা যা যা করেছি প্রশ্নানুসারে অঙ্ক মতো আছে, তাহলে সেভাবে আমরা করব। তো এখানে লসাগু কত ছিল? দুইটা সংখ্যার, এই দুটো সংখ্যার লসাগু কত হয়েছে? 182। তো আমরা কি করছি? আমরা এভাবে করেছি যে গসাগু রেখে লসাগুকে নিচে নিয়ে আসলাম আর সংখ্যাদ্বয়ের গুণফলকে টান দিয়ে উপরে নিয়ে গেলাম। এটা আমাদের বজ্র কোনাকুনি গুণ হয়েছে। দেখো, গুণ করে দেখো, সাথে এই লাইনটা পেয়ে যাবে। ঠিক আছে, তো সংখ্যাদ্বয়ের গুণফল কত আমার ছিল? 91 প্লাস 91 ইন্টু 26, আর লসাগু কত ছিল? 182। ঠিক আছে, তো এখানে 13 কীভাবে আসলো? যদি আমি 91 দিয়ে 182 কাটি তাহলে বেশি কিছু সময় লাগবে না, শুধু 2। তাহলে নিচে কত থাকলো? 2 থাকলো, আর উপরে 26। 26কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত থাকবে? 13। তাহলে উত্তর কত আমার? উত্তর হলো 13। তো আমরা কি পেলাম? যে গসাগু কত হবে? গসাগু হবে 13। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝে গেছো। যদি কেউ না বুঝে থাকো আবার রিভাইন্ড করো, হয়ে যাবে। সেম অঙ্ক এখানে দেখো, যদি 650 এবং 725-এর গসাগু কত? 25। আগেটা কি ছিল? লসাগু, এখন কি দিয়েছে? গসাগু। তাহলে লসাগু 650 ইন্টু কে হয়, তবে কে এর মান কত? তো এখানে বলেছে যে যদি এই দুইটার গসাগু 25 হয় তাহলে লসাগু এত হলে তো কে কত হবে? শেষ। আমাদের এখানে কি চাইছে? লসাগু চাইছে। তো আমরা সেভাবে লিখবো। আবার আমরা জানি লসাগু ইন্টু গসাগু সংখ্যাদের গুণফল। চাইছে কি? লসাগু, তাই লসাগু রাখবো। গসাগু কোথায় রাখবো? নিচে আনবো। সংখ্যাদের গুণফল কোথায় থাকবে? উপরে থাকবে। ঠিক আছে, তো সংখ্যাদ্বয় কোনটা কোনটা? এখানে সংখ্যাদ্বয় হলো এখানে এই যে এইটা আর এইটা গুণফল হবে, আর নিচে কি হবে? নিচে হবে আমাদের গসাগুর উত্তরটা, কারণ এখানে গসাগু লেগেছি। গসাগু কত আছে? 25। কত আছে? 25। এখানে বসালাম 25। তো 25 দিয়ে আমি যখন একে কি করব? কাটবো, তখন হবে 29। ঠিক আছে, এই 29 আসলে আমার উত্তরটা মিলে যাবে। ঠিক আছে, 725 হবে। তো 650 ইন্টু কত আসলো? 29। তো আমাদের এখানে কি দিয়েছিল? 650 ইন্টু কে। যেহেতু 650 হয়েছে, কে এখানে নির্দিষ্ট কিছু বলা নেই, তাই কে কে আমরা কি ধরবো? এখানে আমরা উত্তর লিখবো কে মানে 29। ওকে, তো 546 সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলি কি কি? 546 সংখ্যাটির মৌলিক উৎপাদক হলো 2, 3, 7, 13। তো আমরা এটা কীভাবে বার করেছি? যদি আমাদেরকে কেউ বলে যে কীভাবে বার করলাম, বেশি কিছু না, 546কে আমরা ভাগ করব। কিভাবে? এইভাবে 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, ঠিক আছে, 3 দুগুণে 6। আবার করব 2 দিয়ে, 2 যাবে না, এখন 3 দিয়ে, 3 নং 27,
3 ওকে 3। তো এখানে কত রইল? এখানে আমরা পেলাম 2 আর 3। ঠিক আছে, এখানে কত পেলাম? 2 আর 3। আমাদের কত ছিল লাস্টে? 91। তো 91 কী হবে? 3 দিয়ে করলে 3 27 27 কী হবে? 27 91। ঠিক আছে, তো এখানে কী থাকলো আবার? 27। ঠিক আছে, কত হবে 27? বলো এখন, বলো। 3 নং 27, 3 তিরিকা 9। ঠিক আছে, করলাম। তো এইভাবে অঙ্কটা করবে, উত্তর পেয়ে যাবে। আর যদি উত্তর না আসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যদি দুটি সংখ্যা এ ও বি এর গোসাগু 15 হয় এবং এ বি 1050 হয়, তবে লসাগুর মান কত? কিছু করবে না, সেম আগের সূত্র। ঠিক আছে, কি ছিল? লসাগু ইন্টু গোসাগু ইজ ইকুয়াল টু সংখ্যাদের গুণফল। তোমাকে কী চেয়েছে? লসাগু চেয়েছে, তো লসাগু লিখবে এখানে, সংখ্যাদের গুণফল উপরে লিখবে আর নিচে লিখবে গোসাগু। তো সংখ্যাদের গুণফল কত? এখানে 1050 উপরে লিখলে, আর নিচে কত? গোসাগু। গোসাগু কত ছিল? 15। 1050 থেকে এই যে 15 আছে ওটাকে ভাগ করবে, ভাগ করলে যে উত্তর আসবে সেটা হলো কি? লসাগু এর মান। ঠিক আছে, যদি কিউ এর উৎপাদক পি হয়, তবে পি ও কিউর এর গোসাগু কত? কিউ এর একটি উৎপাদক হলো পি। ঠিক আছে, কিউর একটা উৎপাদক কি? পি। তো পি আর কিউর গোসাগু কত হবে? পি। যদি দুইটি সংখ্যা 6, এ এর গোসাগু 2 হয়, মানে 6 আর এর গোসাগু কত হবে? 2 হয়, তবে লসাগু 60 হয়, তবে এ এর মান কত? কিছু করবে না, আমরা প্রথমে লিখবো, আমরা জানি গোসাগু ইন্টু লসাগু কত? সংখ্যাদের গুণফল। তো আরও সুবিধার জন্য এখানে বলে দিচ্ছি, আমাদের এখানে গোসাগু কত আছে? 2। তো এর জায়গায় কী লিখলাম? 2। লসাগু কত আছে? 60 লিখলাম। আর সংখ্যাদ্বয় কোনটা? 2টা, মানে সংখ্যাদ্বয় মানে 2টা সংখ্যা। 6 ইন্টু এ মানে কত হলো? 6a। তো এটা সেটা গুণ করলে কত হবে? 120 আর 6a। তারপর এখানে স্থান চেঞ্জ করলাম, একে এখানে আনলাম, একে এখানে আনলাম। তো এ রাখলাম, 60 নিচে নিলাম, ভাগ করলে কত হলো? 2। তাহলে এর মান কত? 2। আমাদের এখানে আজকে লাস্ট অঙ্ক, যদি দুটি সংখ্যার গোসাগু 13 হয়, লসাগু 182 হয় এবং একটি সংখ্যা 26 হয়, তাহলে অপরটি কত? এখানে খুব ইন্টারেস্টিং, দেখো এখানে তোমাদেরকে কি দিয়েছে? গোসাগু দিয়ে দিয়েছে, লসাগু দিয়ে দিয়েছে, একটা সংখ্যা দিয়েছে, শুধু আইটা নেই। বেশি কিছু করতে হবে না, তোমরা লিখে নেবে যে আমরা জানি গোসাগু ইন্টু লসাগু ইজ ইকুয়াল টু সংখ্যাদের গুণফল। তো আমরা তার আগে একটা লিস্ট লিখে নেবে যে মনে করি অপর সংখ্যা হলো এক্স, কারণ একটা কত আছে? 26, একটা নাই, তাহলে লিখবে যে অপর সংখ্যা হলো এক্স। লেখার পর গোসাগু কত ছিল? 13, লসাগু ছিল 182, একটা সংখ্যা তো 26, একটাকে ধরলাম এক্স। তো 13 আর 82কে ট্রান্সফার করে এদিকে নিয়ে আসলাম, এদিকে 20 এদিকে নিয়ে আসলাম। তো এক্সকে এখানে রাখলাম আর নিচে রাখলাম 26কে, আর 13 আর 182কে উপরে রাখলাম। তো 13 দিয়ে 26কে কাটলে কত হবে? 2। আর এই 2 দিয়ে 182 কাটলে কত হবে? 91। তাহলে অপর সংখ্যা কত? অপর সংখ্যা হলো এখানে 91। ঠিক আছে, কত হলো অপর সংখ্যা? অপর সংখ্যা হলো এখানে 91। ঠিক আছে, তো আশা করি আজকের এই ছোটোখাটো অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে, এগুলো আসবে না, এগুলো সিস্টেম অনুযায়ী আসবে, তো সেগুলো তোমাদেরকে দিলাম। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, কারণ তোমাদের একটা শেয়ার অন্য একজন ছাত্রের জন্য খুবই উপকার করবে। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। শীঘ্রই তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা আমি নিয়ে আসবো, আর এখানে একটা প্রাইজের ব্যবস্থা করব। তো আশা করি তোমরা সবাই এখানে অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।